আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। দেখো কত সুন্দর আমি তরকারি রান্না করেছি। তো কি রান্না করেছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো যারা গ্রামে থাকো তারা জানো, এখন প্রত্যেকেরই ঘরে ধান উঠেছে। তো রীতিমতো আমাদেরও ঘরে ধান উঠেছে। তো দেখো এখানে ধানের কাজ চলতেছে। এই বিচালি থেকে, এই ধানের আটিকে বলা হয় বিচালি, এখান থেকে ধানগুলো সুন্দর মতো মাড়াই করা হচ্ছে। তো যারা গ্রামে থাকো তাদের কাছে তো এটা অনেক কিছুই না। তো যারা শহরে থাকো বা যারা দেখোনি তারা একটু দেখে নাও। আর বন্ধুরা, তোমাদের শুরুতেই বলে রাখছি, তোমরা প্লিজ ভিডিওতে আমার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে এখন লিচুর সময়, গাছে অনেক লিচু ধরে আছে। তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি, আজকেও করতেছি। আমগুলো অনেক বড় হয়ে গেছে, প্রতিদিন একটু একটু করে রান্না করে পারছি না। তার কারণ মাশাআল্লাহ এবার আমাদের আম বাগানে আমাদের আম গাছে অনেক আম ধরেছে। কার কার বাড়িতে এত সুন্দর সুন্দর আম গাছ, লিচু গাছ, জাম গাছ আছে একটু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে দেখো, এগুলো আমাদের বাড়ির উপরের গাছ। আর এই যে দেখো, ছোট্ট একটা জাম গাছে কিন্তু দেখো ভালো বোঝা যাচ্ছে না, তারপরেও দেখাচ্ছি। আর এই যে দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ, তোমরা সবাই একটু মাশাল্লাহ বলো। লিচু গাছটাতে এত সুন্দর লিচু ধরেছে, তা বলার মতো না। তো বাড়িতে যেহেতু কাজ, সেহেতু একটু ভালো কিছু রান্না করতে হবে। এই জন্য আজকে আমি মুরগির মাংস রান্না করব। আজকে একদম ভিন্ন স্টাইলে মুরগির মাংস রান্না করব। প্রতিদিনই একঘেয়েমিভাবে মুরগির মাংস খেতে আর ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু অন্যরকম করে মুরগির মাংসটা ভাজি ভাজি করে রান্না করি। তো তোমরা আমার পুরো ভিডিওটা জুড়ে থেকো প্লিজ, তোমরা কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না। তো বন্ধুরা, এই যে দেখো, মুরগির মাংস কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নেব। তো মুরগির মাংস অনেকে আমিও এমনিতে রান্না করার সময় ভেজে নিই, তারপরেও আজকে একটু অন্যরকম করে রান্না করব বলে একটু বেশি করে ভেজে নিচ্ছি। মুরগির মাংস আমি কিন্তু মাটির চুলায় রান্না করতেছি বন্ধুরা। তো মুরগির মাংসটা কিন্তু অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপরে মাংসগুলো তুলে নেব। আর আজকে রান্নাতে আমি অনেকটা পরিমাণে বেশি পেঁয়াজ, যতটুকু লাগে তার থেকে তুলনামূলক একটু বেশি পেঁয়াজ ব্যবহার করব, কারণ মাংসটা একটু ভাজি ভাজি টাইপের রান্না হবে, ভুনা ভুনা টাইপের রান্না হবে, তো এই জন্য আর কি। তো এই যে দেখো, সব মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে নাড়াচাড়া করব। তো গ্রাম বাংলায় প্রত্যেকের বাড়িতে ধানের মৌসুম শুরু হয়ে গেছে। তো আমাদের মতো কে কে গ্রামে থাকো একটু অবশ্যই জানাও। আমার প্রিয় আপুরা ভাইয়ারা, কে কে তোমরা গ্রামে থাকো একটু কমেন্টে অবশ্যই জানাও, এবং কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছো একটু জানাও। তো এই যে দেখো, সব ধরনের বাটা মশলা যা যা লাগে মাংসে সবগুলো দিয়ে দিয়েছি। শুকনো মরিচ, এলাচ, দারচিনি, জিরা, আদা সবগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ কুচি, একটু করে কাঁচামরিচ কুচি দিয়ে, লবণ হলুদ জাস্ট এইগুলো দিয়ে আমি আজকে রান্না করব। একটু মশলাদার টাইপের মুরগিটা আমি আজকে রান্না করতেছি। সবসময় একভাবে মুরগি রান্না করে খেতে ভালো লাগে না। মাঝে মাঝে আপনারা এরকমভাবে মুরগি রান্না করে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। স্বাদটাও কিন্তু খুব সুন্দর হবে, তরকারিটা দেখেই মনে হচ্ছে। তো আমি এই ঝোলটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে, মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এর ভিতরে মাংসটা দিয়ে দেব। ঝোলটা কিন্তু দেখেছো বন্ধুরা, অনেক সুন্দর করে ফুটে উঠেছে, চারপাশে তেল তেল দেখা যাচ্ছে। তো এরকমভাবে সুন্দরভাবে কিন্তু কষাতে হবে। কষে এর ভিতরে আমি মাংসটা ঢেলে দেব। এর ভিতরে মাংসটা ঢেলে দিয়ে আর একটু সামান্য একটু পরিমাণে পানি দিতে হবে। দিয়ে এইটা একটু শুকনো শুকনো হয়ে গেলে আমার রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমি শুধু এটাই রান্না করে নিয়ে আমি লাল শাক ভাজি করেছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নাই। এটা আমি একটু ভিন্নভাবে রান্না করলাম বলে আজকে রান্নাবান্নায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং বাড়িতে কী কাজ চলছে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আর একটু পরে আমি তরকারিটা নামিয়ে নেব। রান্নাটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমার রান্না শেষ হয়ে গেছে।
এই যে দেখো মুরগিটা মানে রান্নাটা কিন্তু এরকম মশলাদার হতে মানে করেছি আমি। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু অবশ্যই কমেন্টে জানাবা। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আল্লাহ হাফেজ।